ফিমেল। অনেক তো ঘুরলাম, এবার আমরা লাঞ্চ কোথায় করব, একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম। ফাইনালি এই রেস্টুরেন্টটা দেখলাম যেখানে কিছু হিন্দুরা রয়েছে। তারপরে এই রেস্টুরেন্টে এসে এখানে আমরা খাবার অর্ডার করি। আমরা বেশি কিছু অর্ডার করিনি, আমরা শুধু একটা প্লেন রুটি নিয়েছিলাম, হয়তো বা বাটার রুটি ছিল, আর ছিল হচ্ছে একটা কুলচা আর একটা পনিরের আইটেম ছিল। আর খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে বলবো দুবাইতে যে এই এতদিন ছিলাম তার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির রিচ স্যাটিসফাইং টেস্ট ছিল, মানে যেটা এক্সপ্লেন করতে পারবো না। লাজবাব, মাউথ ওয়াটারিং, ডেলিশিয়াস, মানে আর কিছু বলার থাকলে মানে সব বলবো, কারণ এই খাবারগুলো নো ডাউট খুবই ভালো। এবারে আমরা দুবাই মলের ভেতর দাঁড়িয়ে বুর্জ খালিফা জাস্ট লাইটিংটা জ্বলবে ওটার জন্য ওয়েট করছিলাম। দেখো ফাউন্টেন শো এখন তো বন্ধ রয়েছে, বাট ঠিক আছে, কিন্তু জাস্ট লাইটটা জ্বলে গেলে আমরা ওটা দেখে এখান থেকে বেরিয়ে যেতাম। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তখনও লাইটটা ফুলফিলভাবে জ্বলেনি। যতটা আমরা কাছের থেকে দেখেছি সেটা এনাফ দেখেছি, বাট ভিডিওতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না। আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে, তার কারণ 3 ঘন্টা আমরা যে হোটেলে ছিলাম সেইখান থেকে টাইম লাগবে এয়ারপোর্টে যেতে। আর আজকে যেহেতু আমরা ইন্ডিয়াতে ব্যাক করছি, যার কারণে তো বুঝতেই পারছো, আর রাস্তায় একটু জ্যাম তো থাকেই। আসার সময় মৃণাল আমাদের সাথে দেখা করতে এসেছে, জাস্ট ফর 5 মিনিটসের জন্য আমাদের সাথে দেখা করতে আসছিল। ওটা আমার খুব ভালো লাগছে। আমি তো এই সময় বারবার ওর মুখটা দেখছিলাম। ও একটু গোমরা মুখের ছেলে না, মানে ও সবসময় স্বতঃস্ফূর্তভাবে হাসি খুশিভাবে থাকতেই পছন্দ করে। ভালোই মনটা খারাপ। যাই হোক আমরা ফ্লাইটে উঠে পড়ি, একটু পরে তো ফ্লাই করবে। আর যখন ফ্লাই করলো ফ্লাইটটা, তখন জাস্ট ওপর থেকে পুরো দুবাইটাকে দেখো, উফ আলাদাই ছিল। আর রাইট সাইডে দেখো বুর্জ খালিফাটা এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তোকে বারবার হাসানোর চেষ্টা করছিলাম এটা ওটা বলে। যাই হোক আজকে ব্লগটা